আয়নাঘর মনে হওয়ার সিম্বল এখানে পাওয়া গেছে। এখানে আমরা আসার পরে যে সব সিম্বল দেখেছি, রক্তের দাগ, মানুষের কাপড় চোপড়, জুতা, খাবারের প্যাকেট, অনেক ভয়ঙ্কর লাগতেছে। এখানে পরিবেশ তো স্বাভাবিক না। যে সমস্ত সাধারণ জনগণ দেশের জন্য কথা বলবে তাদেরকে ধরে এনে তার ক্ষমতাকে টিকানোর জন্য গুম, হত্যা এবং আরও জঘন্যতম কাজকে সংগঠিত করার জন্য এখানে একটি ব্যবস্থা সে করে রেখেছিল। যে আমরা যারা আয়নাঘর থেকে বের হয়েছে তাদের অনেকের জবানবন্দিতে শুনেছি যে আয়নাঘরে তাদেরকে বিদ্যুতের শক দেওয়া হতো। এই যে সেই সরঞ্জামগুলো এখানে পাওয়া গেছে, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়িয়ে দেওয়া হলো, কী উদ্দেশ্য হতে পারে? আয়নাঘর মনে হওয়ার সিম্বল এখানে পাওয়া গেছে। এখানে আমরা আসার পরে যে সব সিম্বল দেখেছি, রক্তের দাগ, মানুষের কাপড় চোপড়, জুতা, খাবারের প্যাকেট এবং প্রস্রাব পায়খানা করছে এসব চিহ্ন, এবং নিচে একটা ফ্লোরে অনেক পানি, এবং এই ফ্লোরটা এত নিচা যে ওখানে যদি মানুষকে মেরে তার পিঠে ইট বেঁধে নিচে ফেলে দেওয়া হয় তাই ওটা বোঝার কোনো উপায় নেই। কারণ এত বেশি পানির গভীরতা ওখানে, এত পানি একটা গ্রাউন্ড ফ্লোরে কেন আসবে, তাও ঠিক 4টা গ্রাউন্ড ফ্লোরের পরে ওই ফ্লোরটা। পরিবেশটা খুবই ভয়ঙ্কর, এরকম হবে আমরা ভাবি নাই। ছিলাম দেখতে আসছি, কালকে থেকে দেখতেছি এরকম অবস্থা, একটু দেখে যাই। এখন দেখতেছি অনেকই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, এরকম বেসমেন্ট এখন কয়টা আছে আমরা ঘুরে দেখতে পারতেছি না, এরকম ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, এটা তো আয়নাঘরের, সম্ভবত আয়নাঘরেরই কিছু একটা হবে, বুঝছেন? এরকম তো কোনো জায়গায় আমরা দেখি নাই আজ পর্যন্ত এরকম কিছু একটা হয়। আয়নাঘরেই তো মনে হইতেছে। হ্যাঁ, আয়নাঘরের মতোই তো লাগতেছে। এই অনেক ভয়ঙ্কর লাগতেছে। এখানে পরিবেশ তো স্বাভাবিক না। ভয় লাগতেছে। ভাই, আমরা নিচে গিয়ে দেখে যেটা মনে হলো, সাধারণত ঢাকা শহরে বিল্ডিংয়ের নিচে পার্কিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের নিচের যে ফ্লোরটা রয়েছে এটা কোনো পার্কিংয়ের ব্যবস্থা না। সেখানে ছোট ছোট রুমের ব্যবস্থা রয়েছে। পানির নিচে গেলে দেখা যাবে, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। এটা দেখে আমাদের একমাত্র মনে হচ্ছে খুনি শেখ হাসিনা, স্বৈরাচার। সে বাংলাদেশের সাধারণ জনগণ, যে সমস্ত সাধারণ জনগণ দেশের জন্য কথা বলবে তাদেরকে ধরে এনে তার ক্ষমতাকে টিকানোর জন্য গুম, হত্যা এবং আরও জঘন্যতম কাজকে সংগঠিত করার জন্য এখানে একটি ব্যবস্থা সে করে রেখেছিল। এজন্য আমরা তার এই ব্যবস্থাটি সুস্থ তদন্ত চাই। আমরা বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলে রয়েছেন তাদের কাছে আমরা উৎসুক জনতা, আমরা সাধারণ মানুষ, আমরা জবাব দিয়ে চাচ্ছি তারা একটু সুস্থ তদন্ত করে এখানে এবং এটা কেন বানানো হলো এজন্য তারা একটি ব্যবস্থা গ্রহণ করবে। আর এই শাস্তিস্বরূপ খুনি হাসিনার ফাঁসি আমরা দাবি করছি। জি, আয়নাঘর মনে হচ্ছে অনেক কুয়া, ওটার ভিতরে আমি নেমে দেখছি, তারপর বাস দিয়ে দেখেছি। আপনাকে মনে করেন বাস ঠেয়ে পায় না। আমার মনে হয় এটার ভিতরে আরও আছে তালা ভবন নিচে, আর নিচে বলতে না, এটা পানি দিয়ে ঢেকে দিয়েছে যে না আজে বোঝা যায় অনেক মানুষরে এনে গুণ করা হচ্ছে। আমার ধারণা, আমি দেখছি এনে চারদিকে ঘুরে দেখছি, কিন্তু এনে আর দেখার মতো কোনো কিছু নাই। ওটার ভিতরে খালি বাস দেয় আর যায়। আমার মনে হয় এটার ভিতরে মানুষ হত্যা করে রাখছে, এটার ভিতরে মানুষের হাড়, এটা ওইটা আমার ধারণা এটার ভিতরে পাওয়া যেতে পারে।